শাকিব খানের তুফান সিনেমাতে দুইজন শাকিব খান থাকে, একজনের নাম থাকে তুফান আর একজনের নাম থাকে শান্ত। অনেকদিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউরে দেখা যায় এইখানে সেইখানে। সো শান্ত যে শাকিব, সে কিন্তু হলো সিনেমাতে কাজ করতে চায়, নায়ক হতে চায়। এই নায়ক হতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যায়, কিন্তু নায়ক তো হতে পারে না আমাদের এই শান্ত। যাও 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 যাও, আউট। নট আউট কি ভেবেছেন? ওরফে শাকিব খান দুই চরিত্রে যে কাজটা করেছে দুর্দান্ত লেভেলের, সেটা অস্থির, একদম অ্যামেজিং। ওইখানে কে কোন চর শত্রু? সো তুফানে অনেকটা ডায়লগ দিচ্ছে, বা তুফানের যে নায়িকা অপার বাংলার মিমি চক্রবর্তী, ও কিন্তু শাকিব যে শান্ত খান বা ওরফে শাকিব, শান্তর সাথে কিন্তু শুটিং করেছে বা সিনেমা করেছে। রিলিজ যখন হয়েছে আরে এই যে সুন্দর ছেলেটি, ভালো করে তখন শান্ত কিন্তু সিনেমা হলে তার এলাকাবাসীকে সবাইকে নিয়ে গেছে। তারপরেও কিন্তু সে দেখে সিনেমার ফুটেজে সে নাই, অন্য কেউ আছে, কিন্তু শাকিব খান নেই। কিন্তু তারপরে গেল মিমি চক্রবর্তী তুফানের কাছে গেল, বা ওনার প্রেমিকের কাছে গেল শাকিব খানের সাথে, বা যে নাম তাকে তুফান, তুফানকে বলেছে আপনার মতো দেখতে একটি ছেলে আছে, সে নায়ক হতে চায়। সূচনা আমাকে বলল আমার মতো নাকি একজনকে দেখা গেছে, অভিনেতা। তো তারপরে আসার পরে তুফানে বলেছে তুফানের মতো চেহারা থাকলেও তুফান হওয়া যায় না, তুফান হতে হলে অ্যাটিটিউড লাগে। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, দৃষ্টিভঙ্গি সবকিছুই লাগে। সো চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। শান্ত যে ওরফে শাকিব, সো দুইজন তো জমজ। সো শাকিব শান্ত বলে ভাই আমি পারবো, আমি পারবো, বিদায় করো গে, আমি পারবো ভাই। আমাকে তো কেউ সময় দেয় না, বা আমাকে তো কেউ পাত্তাই দেয় না। আমাকে কেউ কোনো চান্স দেয় না, আমাকে সবাই খালি বাদ দিয়ে দেয়। শান্ত বলছে। সো শাকিব খানে বলে কতদিন, আমার মতো হয়ে কতদিন লাগবে, কতদিন লাগবে? সো শান্ত বলল আমাকে 2 মাস সময় দেন। কতদিন? 2 মাস সময় দেন। তারপরে তুফানে বলল হ্যাঁ 2 মাস দেওয়া হলো, ডান। সো তারপরে কিন্তু শাকিব খান তুফানের জায়গায় চলে গেল, শান্ত কে গেল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তুফানের গেট আপ, তুফানের মতো চুল বড় বড় করা, তুফানের মতো ড্রেস আপ পরা, তুফানের মতো যে চালচলন বা লাল পানি যে হাতে নিয়ে কিভাবে ঘুরাতে হয়, সেইভাবে সবকিছু শিখিয়েছে তুফানের বাবা ক্যারেক্টারে যে রয়েছে, সে কিন্তু তাকে বা যে শান্তকে সবকিছু মানে ইতিহাস, তার তুফানের ইতিহাস সম্পর্কে বললো। তারপরে যে স্টাইলিশ সবকিছু, ড্রেস আপ, লুকিং বা চুল বড় বড় করা, তারপরে লাল পানি দিয়ে এইভাবে গ্লাস ঘুরানো, সেটা শিখিয়েছে। সো সবকিছু শিখিয়ে তারপরে লাস্টেতে একটা গেম খেলে আমাদের অপার বাংলার মিমি চক্রবর্তী ওরফে তুফানের প্রেমিকা মিমি চক্রবর্তী এই শান্ত খানকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের সেই যে তুফানের মাঝে কোনো দয়া মায়া কিছুই নেই। সো আমি তুফান, আমার কোনো আপন। শান্তর সাথে গেল হাত মিলায় আমাদের এই তুফানের প্রেমিকা এই মিমি চক্রবর্তী। শান্ত খানকে সবকিছু বুঝিয়ে দিল। তারপরে এভাবে শান্ত খানকে মেরে ফেলার একটা জাল পাতলো আমাদের এই তুফান। তারপরে কিন্তু তুফানের কে একরকম আক্রমণ করা হয়। তারপরে তো লাস্টের সিনটা অনেক সুন্দর ছিল, এত কষ্ট লেগেছিল সেটা বলার বাহিরে। আপনারা যদি এই তুফান সিনেমাটি না দেখেন তো কখনো বুঝতে পারবেন না। এই তুফান সিনেমাতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনাদের ক্ষুদ্র জ্ঞানে সেটা আপনারা ক্যাচ করতে পারবেন। সচরাচর আমাদের সাথে এই জিনিসটা হয়। তো তুফান সিনেমাটি শুধু অ্যাকশন শুধু দেখলে আপনাকে হবে না, আপনি গল্পকে বুঝতে হবে। আপনি শুধু ফাইটিং দেখলেন, রোমান্টিক দেখলেন, গান দেখলেন, ইত্যাদি ইত্যাদি, সেটা দেখলে হবে না। আপনারা মেন ফোকাস দিতে হবে আপনার গল্পটা কেমন হয়েছে, গল্পটা বুঝতে হবে। তারপরে আপনারা যারা ব্যাড রিভিউ দিচ্ছেন তাদেরকে বলতে চাই আপনারা ভালোভাবে গল্পটা বুঝবেন। সিনেমা হলে তো সিনেমা দেখেন, বাট আপনারা শুধু ফাইটিং টাইটিং এগুলা ইত্যাদি ইত্যাদি। সো আপনারা এই মূল চরিত্র যেটা, মূল যে গল্পটা আপনারা বুঝতে হবে। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে শাকিব খানের এই তুফান সিনেমার এই সুন্দর একটি দৃশ্য। এটা দুর্দান্ত লেভেলের। ভালো থাকবেন।